গুড মর্নিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। অনেক জায়গায় এটা নিয়ে অনেক মেলা, অনেক অনুষ্ঠান হয়। তো প্রত্যেকেই সেই মতো করে আজকের দিনটা কিন্তু সেলিব্রেট করো। ওকে। তো আজকে কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো এক্স্যাক্টলি তোমাদের কোন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু তোমাদের ভিডিও করতে কিন্তু চলেছি। তো ডব্লিউপিএসসির তরফে কী কী আপডেট উঠে এসেছে সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদের সামনে আলোচনা করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না, এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো, যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও। অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। যত গ্রুপ রয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সমস্ত গ্রুপের মধ্যে যেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো কথা না বাড়ি আজকে আমরা ভিডিও শুরু করে দিই। তো পাবলিক সার্ভিস কমিশনের তরফে অনেক দিন ধরেই কিন্তু বোর্ড এক প্রকার নিশ্চুপ রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এর পরবর্তী কী কী রিক্রুটমেন্ট আসছে সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা, এবং তোমাদের রেজাল্টগুলো কবে প্রকাশিত হতে চলেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করছি। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের এই ইলেকশন শেষ হওয়ার পরে পরেই কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। সেটা হচ্ছে তোমরা জানো, যেটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে রয়েছো। ডব্লিউবিসিএসের কিন্তু তোমাদের রেজাল্টগুলো কিন্তু একে একে কিন্তু পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে। যেটা লাস্ট ইয়ারে প্রিলি পরীক্ষা দিয়েছিলে সেটা রেজাল্ট, এবং আগের ইয়ারের মেন্সের রেজাল্ট। ঠিক আছে, বুঝে যাচ্ছ 22-23 রিক্রুটমেন্টের কিন্তু উভয়েরই রেজাল্ট কিন্তু তোমাদের এই জুন মাসেই কিন্তু শেষে একটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ 2024-এরও কিন্তু রিক্রুটমেন্ট এরই সাথে সাথে কিন্তু তার ইন্টিমেট নোটিশ কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, এবং আরও একটি নতুন ভ্যাকান্সি আসছে। সেটি নিয়ে অলরেডি আমি তোমাদের আপডেট দিয়ে দিয়েছি। সেটি হচ্ছে আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের কিন্তু নতুন যে নোটিশ, ইন্টিমেট নোটিশ, কিন্তু সেটাও এই জুন মাসের শেষেই কোনো কারণে যদি পাবলিশ না হয় জুলাইয়ের মধ্যে কিন্তু এটিও পাবলিশ হয়ে যাবে, এমন খবর কিন্তু বোর্ড সূত্রে জানা গেছে। ঠিক আছে, তো এই আইডিয়ার ভ্যাকান্সির সংখ্যা কিন্তু তোমাদের থাকবে 250+। ঠিক আছে, 253টার মতো একটা থাকার চান্সেস কিন্তু রয়েছে। ঠিক আছে, তো তোমাদের ক্লার্কশিপ নিয়ে অনেকেই প্রশ্ন করে। ঠিক আছে, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস তোমাদের পরীক্ষা, যেটুকু খবর আমার কাছে রয়েছে বা যেটুকু জানতে পেরেছি, আগস্ট মাসে হওয়ার কিন্তু সবথেকে বেশি চান্সেস রয়েছে। ঠিক আছে, 3rd উইক বা 4th উইকের মধ্যেই কিন্তু মেবি এই পরীক্ষাগুলো কিন্তু কন্ডাক্ট করানো হবে। আর মিসলেনিয়াসের সেন্টার তোমাদের যতটা খবর পাচ্ছি কলকাতা শহরতলির আশেপাশেই কিন্তু তোমাদের এই এক্সামগুলোর সেন্টার কিন্তু এবার করানোর একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে। আচ্ছা, এছাড়াও অন্যান্য রিক্রুটমেন্ট যেগুলো নিয়ে ফায়ারের আগে আমি আপডেট দিয়ে দিয়েছিলাম, ফায়ার নিয়ে কিন্তু প্রচণ্ড দেরি হবে। অনেক বড় বড় চ্যানেল তোমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম অনেক মাস দিয়েছিল, আলটিমেট তোমরা দেখে নিয়েছো। ফায়ার নিয়ে কিন্তু কোনো আপডেট এখনও পর্যন্ত নেই। টিল নাও কোনো রকম ডিপার্টমেন্ট থেকে যে একটা প্রপোজাল কপি, সেটাও পর্যন্ত এখনও পর্যন্ত বলতে পারো কোনো প্রসেসই কিন্তু এখনও পর্যন্ত এটা শুরু হয়নি। সেক্ষেত্রে ফায়ার বা অন্যান্য যে রিক্রুটমেন্ট রয়েছে, ঠিক আছে, অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করে। মোটর ভেহিকেল ইন্সপেক্টর প্রত্যেকে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এগুলো মোটামুটি হোল্ড করা রয়েছে। ঠিক আছে, এখন নতুন করে যতক্ষণ না পিএসসি তোমরা জানো যে টেন্ডার পাস হবে, আর কোনো রকম কোনো কিছু নতুন করে আর পাবলিশ হবে না, এটুকু খবর কিন্তু যেটুকু শোনা যাচ্ছে। ওকে, তো এছাড়াও অনেক রিক্রুটমেন্ট এখনও যেগুলো সমস্ত কিছুই কিন্তু পেন্ডিং রয়েছে। ঠিক আছে, পিএসসির টিচার নিয়োগ এটা হতে চলেছে, সেটাওগুলো কিন্তু, তারপরে স্কুলের এসআই সেগুলোও কিন্তু আসবে, কিন্তু এগুলো প্রত্যেকের সময় লাগবে। ঠিক আছে, তো
আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো জিজ্ঞেস থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না, এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা করে লাইক করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো।